আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম। সবাই কেমন আছেন? দূরে কাছে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার এই ব্লগটি হচ্ছে শুক্রবারের ভিডিওর ব্লগ। তো শুক্রবার আমরা একটু বাণিজ্য মেলায় গিয়েছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে চলে এসেছি বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় আসার মূল কারণটা হচ্ছে, তো গত বছর আমি যেতে পারিনি, কিন্তু গত বছর দেখেছিলাম মোবাইলে ভিডিওতে এই যে ভাইরাল যে ঘরগুলো আর রেডিমেড ঘর এগুলো। তো সবাই দেখেছেন অলরেডি, আমিও দেখেছি, কিন্তু মোবাইলে সামনাসামনি দেখা হয়নি, এজন্য চলে গিয়েছিলাম সেখানে দেখার জন্য। তো যাওয়ার পর যেটা দেখলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে যে আমরা ঢুকছি ভেতরে, তো ভেতরটা তো মোটামুটি তারা আর কি ফার্নিচার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। এই ফার্নিচার ছাড়াই কিন্তু এই ঘরটা বিক্রি করবে আর কি। ঘর এটাই যে বিক্রি করবে তেমন কোনো কথা নেই, আপনারা যে কোনো ডিজাইন তাদের দেখাতে পারেন, সেই ডিজাইন মতোই কিন্তু তারা তুলে দেবে। সেটা হচ্ছে প্রাইস হবে কি পরিমাণের, তারা তাদের সাথে কথা বললে হয়তো বার্গেনিং করে কম বেশি নেওয়া যেতে পারে, কিন্তু অল্প মূল্যের কিন্তু না, আগেই বলছি। এ রুমটার আর কি প্রাইস তারা বলছিল, ঘরটার আর কি প্রাইস বলছিল যে 14 লক্ষ টাকা। এটা ছিল হচ্ছে ড্রয়িং একসাথে, আর ছিল হচ্ছে একটা বেডরুম, একটা ওয়াশরুম আর একটা কিচেন। এটার প্রাইস বলছে 14 লক্ষ টাকা। তো ঢাকার মধ্যে যাদের জায়গা আছে হয়তো তারা অনেকেই এটা কিনে অলরেডি তুলে ফেলেছে। আমিও দেখেছিলাম এর আগে, কিন্তু তখন তো আর আমি ব্লগ ভিডিও বানাইনি, এজন্য আপনাদের সাথেও শেয়ার করা হয়নি। এখানে যে যে পিকচারগুলো দেয়ালে লাগানো আছে, তো সেগুলো কিন্তু তারা বললে হয়তো রেডি করে দিতে পারে। তো যাই হোক, এই যে ওয়াশরুমটা এভাবে তারা রেডি করে রেখেছে। তো আমার কাছে মোটামুটি লেগেছে, অত আহামরি কিছুই লাগেনি, কিন্তু প্রাইজের মধ্যে মোটামুটি ভালোই ছিল প্রাইস তুলনায়। তো এটা ছিল এই যে কিয়ামের পাশেই, আমি এটা হচ্ছে বাসার থেকে সার্চ দিয়ে দেখে গিয়েছিলাম, তা না হলে সেখানে যে আমার ঘুরতে হতো, যেহেতু বাচ্চা ছোট, ওকে নিয়ে ঘোরাটা কিন্তু খুবই কষ্টকর। তো এজন্য বাসা থাকাকালীনই কিন্তু আমি সার্চ দিয়ে দেখেছিলাম এই ঘরগুলো কোথায় আর কি, স্টলটা কোথায় বসেছে। তো কিয়ামের পাশেই যেহেতু, আমি সোজা আর কি সেখানেই গিয়েছি কিয়ামের পাশেই দেখার জন্য। আগে এটা দেখে তারপর কিন্তু আমি ঘোরাফেরা করেছি অন্যান্য স্টলগুলোতে। তো এই যে স্টলটাতে আসলাম, এখানে জুয়েলারিগুলো দেখছিলাম। তো এই যে এখানেও দেখে নিচ্ছিলাম, মোটামুটি ভালো ছিল, আমার তেমন একটা আহামরি কিছুই লাগেনি, কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন এই সিমিলার জিনিসগুলো কিন্তু আমাদের বাসার পাশেই লক্ষ্মী বাজারেই পাওয়া যায়, এজন্য আমি আর এগুলো কিন্তু আনিনি, আমার তেমন একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। তা এই যে দেখছিলাম যে কাটারি সেটটার প্রাইস কত হবে সেটাও জানার চেষ্টা করছিলাম, আর কোনটা দিয়ে কি কি করা যায় সেটাও দেখছিলাম। তো এটার প্রাইস বলছিল তারা হচ্ছে এটা ছিল 3,000, অফার মূল্যে তারা দিচ্ছে হচ্ছে 2,000 টাকা, কিন্তু সিমিলারটাই আমি কিন্তু কিনেছিলাম। গত বছর যেহেতু যেতে পারিনি, তার আগের বার কিনেছিলাম এটা হচ্ছে 1,200 টাকা দিয়ে, কিন্তু এবার কিন্তু তারা অনেক দাম বেশি বলছে। আর এমনই বলছে তাদের এখানে কোনো বার্গেনিং করা যাবে না, যেটা বলছে সেটাই, এটার নিচে তারা দিবে না, এরকম একটা অবস্থা। তো যদি বার্গেনিং করে নাই কেনা হয় তাহলে কিন্তু সে শপিং করে কোনো মজা নেই। আমি এজন্য আনিনি, যেহেতু এটা আমার ইউজ করা একবার হয়েছে। তো যাই হোক, তার পাশের দোকানে যে এটা ছিল কাপ্তানের দোকানটা, কাপ্তানগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, কালারগুলো খুবই ভালো লেগেছে আমার। এই যে দেখছিলাম, কিন্তু কাপড়টা মোটা ছিল, এজন্য আর কি আমি আনিনি, যেহেতু এটা শীতের সময় শুধু পরা যাবে, আর যেহেতু শীত এখন চলেই যাচ্ছে তো আনার কোনো প্রয়োজন মনে করিনি। তো এই যে এখানে হেয়ার ব্যান্ডের, বাচ্চাদের ক্লিপের দোকানে আসলাম। তো এই যে দেখছিলাম ঘুরে ঘুরে, আমার ওগুলোও কেনা হয়নি, কারণ এগুলো আমার পাশে, বাসার পাশে পাওয়া যায় লক্ষ্মী বাজারে।
তো এই যে এই জুতোগুলো দেখছিলাম, সিমিলার জুতোগুলো প্রত্যেকটা দোকানে উঠেছে, এবার প্রত্যেকটা দোকানে সিমিলার জুতো উঠেছে। কিন্তু আগেরবার যখন আমি গিয়েছিলাম তখন এক এক দোকানে এক এক রকমের জিনিস উঠেছে, এত সুন্দর আর কি ভ্যারাইটিস কালেকশন ছিল, অনেক ধরনের আর কি, তুলনা হয় না। কিন্তু এবার সিমিলার সিমিলার সব কিছু উঠেছে, আমার এজন্য অতটা ভালো লাগেনি। আর এবং অনেক জায়গা কিন্তু খালি পড়েছিল, তারা কিন্তু দোকানও তেমন একটা বসেনি, আমার কাছে যেটা মনে হয়েছে। অনেক জায়গা কিন্তু খালি পড়েছিল, যেটা দেখে আসছি আমি। আর তারা এখানেও কিছু, এই যে সাদ একটু নুডলস খাবে, এই জন্য ওকে লাইনে দাঁড়িয়ে করিয়ে তারপর আমি আবার এখানে আসলাম। তো এখানের কথাই বলছিলাম, এখানে কিছু কিছু দোকান বসেছে, সেটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য, কিন্তু তারা বলছে যে না, এটা দেশীয় না, এটা বাহিরের পণ্য। তো এটা বলেও কিন্তু তারা এখানে বিক্রি করছে, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো এই যে দেখছিলাম, এটা হচ্ছে বোম্বের জুতো কালেকশন, তারা বলছিল এই জুতোগুলো নাকি বোম্বের। তো যাই হোক দেখছিলাম আমি, ভালোই লেগেছে জুতোগুলো আমার। কিন্তু দুঃখের বিষয়, এই জুতোগুলো আমার পায়ের সাইজই ছিল না। আমার কাছে এত ভালো লেগেছে জুতোগুলো, ভেবেছিলাম এক জোড়া নিয়ে আসবো, কিন্তু আমার সাইজই পাচ্ছিলাম না। এর আগেরবার যখন আমি জুতো এনেছিলাম বাণিজ্য মেলা থেকে, তখনও আমার সাইজে হয়নি জুতোটা, তারপরও আমি নিয়ে আসছি, একটু ছোট ছিল তারপরও নিয়ে এসেছিলাম। কিন্তু বাসায় আনার পর কিন্তু আমি পরতে পারিনি, পায়ে ঠোসা পড়ে গিয়েছে এবং কিছুদিন পরে জুতোটা ছিঁড়েও গিয়েছে, যেহেতু ফিটিং ছিল অনেক, জন্য। তো এই জন্য এবার আর আনিনি। এই জুতোগুলো আমার অনেক ভালো লেগেছে। তারপরে আসলাম আরেকটি দোকানে, এই যে পাশের দোকানেই সিমিলার জুতোই উঠেছে এবার বেশিরভাগ দোকানেই। তো এই যে ভাইয়াটা বলছে আপু পুরো দোকানটাই ভিডিও করবেন এবং সাথে কিন্তু আমার দোকানের ব্যানারটা মনে করে ভিডিও করে দিবেন, ভুল যেন না হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া। যেহেতু ভেতরে কাস্টমার ছিল এই জন্য আমি ভেতরে ঢুকিনি, বাহির থেকে একটু ভিডিও করে আসছি। এই যে এত ভিড় ছিল, যেহেতু শুক্রবার আমি গিয়েছিলাম, তো শুক্রবার কিন্তু সাধারণত আর কি বেশিই থাকে ভিড়। এটা মার্কেট বলো বা যেখানেই যাই না কেন, ভিড়টা একটু বেশিই থাকে, বিশেষ করে জাতীয় দোকানগুলোতে। তো এই যে এটা ছিল পাকিস্তানি জুতোর একটা কালেকশনের স্টল আর কি, সেও বলছিল, আর ব্যানারেও ছিল কিন্তু এটা। কিন্তু আমার কাছে কিন্তু তেমন একটা মনে হয়নি এগুলো যে পাকিস্তানি জুতোর স্টল। তারপরও আর কি তারা যেহেতু বলছে, কি আর করার। এই যে, কারণ সিমিলার জুতোগুলো কিন্তু আমি নিউ মার্কেটে গেলেও দেখি। আপনারা যেহেতু আমার সাথেই এখন আছেন, আমি যখন যেখানে যাই না কেন আমি কিন্তু চেষ্টা করি একটু ক্যাপচার করে রাখার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই যদি কখনো নিউ মার্কেটে যাই তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সিমিলার জিনিসগুলোই, এই জন্য আমি কিন্তু কিনে নিই। তো এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁটাগুলো কিন্তু লক্ষ্মীবাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেটাই দেখছিলাম। আর সেও দেখাচ্ছিল, বলছে এগুলো নাকি নিউ কালেকশন, কিন্তু কিভাবে এগুলা নিউ কালেকশন বলছে বুঝতে পারছি না, তারপরেও ভিডিও করে নিলাম। তো এই যে এখানে যে কানের দুলগুলো দেখছিলাম, সেটা হচ্ছে পার পিস হচ্ছে, এই যে জোড়া হচ্ছে 200 টাকা জোড়া, আর একটা কিনলে একটা ফ্রি দিবে, সে এটাই বলছিল। তো মোটামুটি বাজেটটা এটা ঠিকই মনে হয়েছে আমার, 200 টাকা জোড়া হলে তো আরেকটা তো পাচ্ছে, তো 100 টাকা করে পড়ে ধরতে গেলে, তো মোটামুটি ভালোই ছিল এটা। তো যাই হোক, এই যে এই সিমিলারগুলোই কিন্তু সাধারণত নিউ মার্কেটে এবং আশপাশে দোকানে মোটামুটি ভ্যানেও পাওয়া যায়, এগুলো আমার কাছে মনে হয়েছে, এজন্য আমি ওগুলো কিনিনি, আমার কাছে আনকমন কিছুই মনে হয়নি। আর এই যে এখানে ফ্রাই প্যানের সেটগুলো দেখছিলাম, আমার যেহেতু একটা অলরেডি ইনটেক আছে, আপনাদের ভাইয়া যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেননি, আপনাদের ভাইয়া আমাকে একটা 7 পিসের সেট গিফট করেছিল ফ্রাই প্যানের। তো সেটা যেহেতু এখনও ইউজ করা হয়নি, এজন্য আর সেখান থেকে আর আমার আনা হয়নি। তো এমনি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছিলাম।
এই যে চলে আসলাম আরেকটা জুতো দোকানে, তার পাশেই ছিল আর কি। তো সেটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে তারাও বলছিল এগুলো নাকি পাকিস্তানি জুতো আর কি। দেশীয় জিনিস যদি দেশির কথা বলেই বিক্রি করে তাহলে ক্ষতি কি? দেশি জিনিস আমরা কিনবো, এটা তো ক্ষতির কিছু নেই, কিন্তু তারা যে মিথ্যে কথা বলে বিক্রি করছে এটাই ভালো লাগছে না, সেটাই বিষয়। যাই হোক, এই যে তারপর 3 পিসের দোকানে চলে আসলাম দেখার জন্য। এই যে এগুলো ছিল তাঁত টাইপের এরকম ছিল। তো এগুলোর প্রাইস আর কি পড়বে হচ্ছে 800 করে, 850 করে। কাপড় তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। এই যে এগুলো হচ্ছে 700 টাকা করে, 2 সেট কিনলে হয়তো 1300 টাকা পড়বে ডিসকাউন্ট দেওয়ার পর, সেটাই বলছিল তারা। তো এই যে প্রাইসের এটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো এই যে আয়নার জন্য নুডলস নেব, এই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। এই যে নুডলসও নিয়ে নিলাম। তো আয়না আগের নুডলসটা তো খেতে পারিনি, ওটা স্বাদ খেয়েছে, ওটা একটু ঝাল ছিল, স্পাইসি টাইপের, এজন্য। তো চলে আসলাম এই যে তুর্কির একটা স্টলে। এখানে সব জুয়েলারি কিন্তু তুর্কি, তারাই বলছিল সেটা, কিন্তু এখানে যে জুয়েলারিগুলো ছিল অনেক হাই প্রাইজের ছিল। এক পিস আংটির দামই ছিল হচ্ছে 1200। 1000-এর নিচে কোনো আংটি বিক্রি হচ্ছিল না, আর তারা কোনো দামাদামি করার ইচ্ছুক নাই। যে দাম বলেছে সেটাই নিতে হবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখছিলাম স্টলটা মোটামুটি আমার ভালোই লেগেছে। তারপর চলে আসলাম পাশের আরেকটা স্টলে। এই স্টলটা দেখেই মনে হচ্ছিল হয়তো আমি লক্ষ্মী বাজারে চলে এসেছি, কারণ সিমিলার জিনিসগুলো আমার পাশেই লক্ষ্মী বাজারে পাওয়া যায়। অনেকে শুনে হয়তো বলতে পারেন আপনি শুধু লক্ষ্মী বাজারের কথা বলেন কেন। আসলে এগুলো এখানে যেহেতু পাওয়া যায়, এজন্য কোথায় পাওয়া যেতে পারে আমি সেটার কথাই উল্লেখ করছি বারবার, আর কোথায় দেখেছি সেটাই আর কি বলছি। কিন্তু এখানে এত হাই রেটের লিখে রাখছে, 200, 150, যে জিনিস 50 টাকা সেই জিনিস বলছে 150 টাকা, 200 টাকা, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আপনারা যদি সেখানে যান অবশ্যই বার্গেনিং করে নেবেন, কিন্তু তারা বার্গেনিং এবার আর কি আমি দেখলাম যে তারা কোনো বার্গেনিংয়ে ইচ্ছুক না, বার্গেনিং করতেই দেয় না, যেটা দাম বলে সেটাই নেওয়ার জন্য আর কি করে, যে দামেই নিতে হবে। তো এমন একটা হয়ে গেছে আর কি। তো এইবারে প্রথম হয়তো আমি বাণিজ্য মেলায় গিয়ে খালি হাতে ফেরত আসছি, কারণ আমার সেখানে তেমন কিছুই পছন্দ হয়নি। আমার ভিডিওটা দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন, এখানে যাই দেখেছি আর কি আমি ভিডিওতে আপনাদের যাই দেখাইছি সেগুলো কিন্তু হচ্ছে লক্ষ্মীবাজার নয়, নিউ মার্কেটেই পাওয়া যায়। তো শুধু শুধু আমি কেন ওখানে যে এগুলো এত হাই রেট দিয়ে কিনে নিয়ে আসবো, এজন্য কিন্তু আমি আনিনি। আমার তেমন একটা কিছুই ভালো লাগেনি। এই যে লকেটগুলো কিন্তু অ্যাভেলেবেল লক্ষ্মীবাজারেই পাওয়া যায়। তো যেটা আর কি পাওয়া যায়, যেখানে পাওয়া যায় সেটার কথাই উল্লেখ করলাম, কেউ কিছু মনে করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তখন যখনই আমি ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই যে চলে আসছি আয়নাকে চিকেন বল কিনে দেওয়ার জন্য। তো বায়না করছিল, আয়না তোর বায়না শেষ নেই। তো এই যে চিকেন বল কিনে দিলাম 2 পিস, ও চিকেন বলটা অনেক পছন্দ করে। তো এখানে ছিল ফুডের স্টলগুলো, এখানে তো অনেক ভিড় ছিল, বসে খাওয়ার মতো কোথাও কোনো স্পেস ছিল না। তো যাই হোক, এই যে বের হয়ে পড়েছি বাসার উদ্দেশ্যের জন্য। তো যতটুকু পেরেছি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি বাণিজ্য মেলা পুরো ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।